একটু আগে মাস্টারমশাই বলছিলেন যে কেন আমার অধ্যাপনার মধ্যে যুক্ত হওয়া। দেখুন, আমি প্রথমে দুটো কারণ অন্তত আমি আপনাদেরকে বলতে পারি, একাধিক কারণ থাকতে পারে আরও, কিন্তু আমি আপাতত দুটো কারণ বলছি। প্রথম দুটো কারণ হলো, এই কীর্তনকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করিয়েছিলেন যিনি, তার মধ্যে কোনো কীর্তনিয়া নয়, কোনো সাধু সন্ন্যাসী নয়, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আপনাদের কাছে একটা নতুন কথা মনে হচ্ছে, আপনাদের কাছে এটা একটা আশ্চর্যজনক কথা বলে মনে হচ্ছে, কিন্তু এই কথাটা ঐতিহাসিক সত্য। আমি আপনাদের এবার উদাহরণ দিচ্ছি। বাংলা থেকে অনেক সাধু আমেরিকায় গিয়ে ধর্মপ্রচার করেছেন, বাংলা থেকে অনেক সাধু ইংল্যান্ডে গিয়ে ধর্মপ্রচার করেছেন, ইউরোপে ধর্মপ্রচার করেছেন, কিন্তু কোনো সাধু বাংলার কীর্তনের কথা ইউরোপিয়ান পণ্ডিতদের কাছে বলেননি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন আইনস্টাইনের দেখা হয়েছিল, তখন আইনস্টাইনের সঙ্গে আলাপ আলোচনায় এই কীর্তনের প্রসঙ্গ তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ঐতিহাসিক সত্য। যেসব সাধুরা বাংলার ধর্ম বিদেশে নিয়ে গেছেন, তারা নাম সংকীর্তন নিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে নেচে গিয়ে শুধু ছুটে বেড়ানোর গান তারা পৃথিবীতে প্রচার করেছেন, পদাবলী সাহিত্যের রস প্রচার করেননি। আমার সঙ্গে একমত কিনা? পদাবলী সাহিত্যের রস কিন্তু তারা পৃথিবীর মানুষকে এখনো জানতে দেয়নি, হয়তো ভবিষ্যতে দেবে, সে সুযোগ আছে। ভবিষ্যতে হয়তো পৃথিবীর মানুষ জানতে পারবে পদাবলী সাহিত্যের রসটা কি। কিন্তু এখন পর্যন্ত সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম যেটা প্রচার হয়েছে, সেটা নাম সংকীর্তনমূলক, পদাবলী কীর্তনমূলক নয়। কিন্তু পদাবলী কীর্তনের যে কি রস, কি রসাস্বাদন, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আইনস্টাইনের কাছে ঘোষণা করেছেন। আইনস্টাইন জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের দেশে এমন কোনো সঙ্গীত আছে কি যেখানে গায়ক ওই মূল পদের মধ্যে কোনো কথা জুড়ে দিতে পারেন? তখন রবীন্দ্রনাথ আইনস্টাইনকে বলেছেন, ইয়েস, ইন বেঙ্গল উই হ্যাভ এ কাইন্ড অফ সং, কীর্তন উই কল ইট। রবীন্দ্রনাথ বলছেন আইনস্টাইনকে, কোনো সাধু বাবাজি নয়। এটাই তো আমার সব থেকে আশ্চর্য লাগে আর কি। সাধুদের বলা উচিত ছিল, যারা সমস্ত কিছু ত্যাগ করে ধর্ম নিয়ে গেছে বাইরে, তারা কীর্তনের কথা বললো না, বলল রবীন্দ্রনাথ ঠাকুর। তারা বলেছেন কীর্তনের কথা, হরে কৃষ্ণ নাম সংকীর্তনের তারা প্রচার করেছেন, কিন্তু পদাবলী সাহিত্য যেটা বিরাট সমুদ্র বাংলার বুকে, এটা নিয়ে কোনো আলোকপাতই করেননি তারা। এই জায়গাটাই আমার প্রধান বক্তব্য, যে সারা পৃথিবীর বুকে আসতে বিজ্ঞানীর যিনি রাজা আইনস্টাইন, তার কাছে গিয়ে কীর্তনের কথা ঘোষণা করছেন রবীন্দ্রনাথ। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমার বিশ্বভারতীতে যাওয়া, যে কীর্তন জগতের জন্য তিনি যে কাজ করে গেছেন, আমি তো কিছুই করতে পারবো না তার জন্য। তার ইনস্টিটিউটে যদি কখনো সুযোগ পাই, তাহলে ছাত্রছাত্রীদেরকে আমি এই কীর্তনের তত্ত্ব, কীর্তনের রস বিতরণ করার চেষ্টা করব। তাই সেইখানে আশ্চর্যভাবে যোগাযোগ হয়ে গেল। কারণ অধ্যাপনা পাওয়াটা তো অত সহজ জিনিস নয়। কীর্তন গান করাটা সাধারণত শিল্পীদের কাছে একটা সহজ ব্যাপার, যে জীবনে কোনো গান বাজনা শেখেনি, সেও দেখছে কীর্তনে ধেই ধেই করে নাচছে। একটা রাগ ঠিক করে গাইতে পারবে না, একটা তাল ঠিক করে গাইতে পারবে না, পদাবলীর শব্দগুলো ঠিক করে উচ্চারণ করতে পারছে না, সংস্কৃত শ্লোক তো ছেড়েই দিলাম, সে কীর্তনে ধেই ধেই করে নাচছে, পয়সা নিয়ে বাড়ি যাচ্ছে। কাজেই সেই সব লোকের কাছে কীর্তনটা সহজ ব্যাপার। কিন্তু যারা কীর্তনকে বোঝে, যারা কীর্তনকে জানে, যারা কীর্তনের খোঁজ খবর নিয়ে কীর্তন গান শেখে, তাদের ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে কীর্তন দেখা যাচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এতে পদাবলীর সাহিত্য প্রায় 12,000 বৈষ্ণব পদাবলী রয়েছে বাংলার বুকে। আমরা কীর্তনীয়রা যেগুলো গান করি, সেটা 1000 খানেক পদের মধ্যে সীমিত। 1000-এর বেশি পদাবলী আমরা চর্চা খুব একটা করি না, কিন্তু 12,000 পদ রয়েছে। যদি গাইব বলে কেউ একজন জীবনে শেষ করে, জীবনে গেয়ে শেষ করতে পারবে না, এত পদ পদাবলী আছে। এই যে একটা পদ আমি শুরু করলাম এখনই, বিধির বিধানে হা মনল ভেজাই, যদি সে পরাণ বন্ধু তার দেখা পাই, চণ্ডীদাসের পদ। এরকম পদ 12,000 রয়েছে পদাবলী সাহিত্যে। সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা শুনলে অবাক হবেন, 1885 খ্রিস্টাব্দে, 1900 নয়, 1885 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর গ্রন্থ বার করেছিলেন।
কারণ সাধারণ মানুষের কাছে যাতে কীর্তন পৌঁছে যেতে পারে। সাধু বাবা তো করবেই, করা উচিত সাধু বাবার, কিন্তু সাধু বাবা করছে না। যেটা সাধু বাবার করার কথা ছিল সেটা রবীন্দ্রনাথ করেছেন। যে বৈষ্ণব পদাবলী এত বিস্তারিত যে সাধারণ মানুষ তার মধ্যে প্রবেশ করতে পারে না, তাই সাধারণ মানুষ যাতে প্রবেশ করতে পারে এই জন্য 100টা ভালো ভালো পদ বেছে নিয়ে রবীন্দ্রনাথ একটি বই বার করেছিলেন, তার নাম পদরত্নাবলী। সেটা আরও সুন্দরভাবে পরবর্তীকালে সংস্করণ হয়েছে, কিন্তু পদরত্নাবলী গ্রন্থটা রবীন্দ্রনাথ নিজে বার করেছিলেন 1885 খ্রিস্টাব্দে। ভাবতে পারেন কোন সময়, 1885 বা 95, ওই সালটা একটু আমার বিস্মরণ হচ্ছে, হয় 85 কিংবা 95 এরকম একটা হবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাংলায় কীর্তন ঘরে ঘরে পৌঁছানোর জন্য পদাবলী সাহিত্য প্রকাশ করেছেন, এবং নিজে তো পদ লিখেছেন ভানু সিংহের পদাবলী। এবং আমেরিকা, ইংল্যান্ড, যাতে বিদেশের লোকেরা কীর্তন বুঝতে পারে, জানতে পারে, সেই জন্য আইনস্টাইনের কাছে কীর্তনের প্রসঙ্গ তুলেছেন, যাতে ভবিষ্যতে বাইরের দেশের লোকেরাও কীর্তন নিয়ে চিন্তা করতে পারে। এগুলো কোনো সাধু বাবা করেননি। ওখানেই আমার মানে আক্রোশ বলবো না, রাগ বলবো না, কিন্তু আশ্চর্য হয়েছি আমি। কোনো সাধুর উপর আমার রাগ নেই, কোনো সাধুর উপর আমার আক্রোশ নেই, কিন্তু আমি অবাক হয়েছি কেন তারা করলেন না। তারা শুধু হরে কৃষ্ণ নাম প্রচার করলেন, পদাবলীর রস কিন্তু পৃথিবীর বুকে প্রচার করেননি। কিন্তু রবীন্দ্রনাথ যে পদাবলীর রস আস্বাদন করেছেন বাংলার বুকে, আইনস্টাইনের কাছে সেই কথা বলেছে যে কীর্তন হচ্ছে ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত, কারণ ওখানে গায়ক পদাবলীর সঙ্গে আখর জুড়ে দিতে পারেন। আখর দিয়ে, এই যে আখর, এটা আখর অংশ, আমি সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, যে বিধি কৃষ্ণ ভজন করতে দেয় না, যে বিধি কুলের কামিনী কইলে আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, কামিনী কইলে আমি সেই বিধানে আগুন দেব, যদি সে পরাণ বোধ তার দেখা পাইব, তার দেখা তাই জন্য এইটাই বলছিলাম যে আখরের মধ্যে দিয়ে কীর্তনের রসটা বাইরে প্রচার করা যায়। তা কীর্তন জিনিসটা যাতে রবীন্দ্রনাথেরই শিক্ষাভূমিতে যুক্ত থাকে, ছিল আগে, ছিল মাঝখানে বাদ হয়ে গেছিল। আগে মুর্শিদাবাদের বিখ্যাত গায়ক পঞ্চানন দাস, উনি বিশ্বভারতীর কীর্তনেরই অধ্যাপক রূপে কীর্তন শিক্ষা দিতেন, কিন্তু ওনার মৃত্যুর পর থেকে সেখানে কীর্তনটা আর চর্চা হয়নি। কিন্তু আশ্চর্যভাবে রবীন্দ্রনাথের ইচ্ছায় বলুন আর আমার উপর ঠাকুরের কৃপায় বলুন, যেহেতু রবীন্দ্রসঙ্গীতে আমি এমএ করেছিলাম এবং এমএতে আমার ইউনিভার্সিটিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছিলাম, তারপরে সারা ভারতব্যাপী অধ্যাপক হবার একটা পরীক্ষা থাকে। অধ্যাপক এমনি আজকালকার দিনে ওই ডেকে চাকরি দেওয়া হয় না, অধ্যাপক হওয়া তো সহজ জিনিস নয়। ডিএম হওয়ার যে কঠিন পরীক্ষা তাকে বলে আইএএস পরীক্ষা। ওই আইএএস পরীক্ষার সমতুল্য একটা কঠিন পরীক্ষা আছে সঙ্গীত জগতে, মানে অধ্যাপক জগতে, তার নাম হচ্ছে নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এগুলো ছাত্রদের উদ্দেশ্যে বলে রাখছি, কারণ ভবিষ্যতে যাতে এগোতে পারে সবাই। অধ্যাপক এমনি হওয়া যায় না, অধ্যাপক হতে গেলে পরীক্ষা দিতে হয়। পশ্চিমবঙ্গে অধ্যাপক হতে গেলে সেট পরীক্ষা দিতে হয়, আর ভারত সরকারের কাছে অধ্যাপক হতে গেলে নেট পরীক্ষা দিতে হয়। সেট মানে হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো কলেজে আপনি যদি অধ্যাপক হতে চান, পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটিতে যদি অধ্যাপক হতে চান, তাহলে আপনাকে সেট পরীক্ষা দিতে হবে। মিউজিকের উপর সেট পরীক্ষা আমিও দিয়েছিলাম এবং 1 বছরেই পাশ করেছি। একজন আছে বছরের পর বছর পরীক্ষা দিয়েই যাচ্ছে, পাশ করছে না, কিন্তু ঠাকুরের কৃপায় আমি 1 বছরেই পাশ করেছি।
আর নেট পরীক্ষাটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, মানে ভারত সরকারের যে কোনো জায়গায় আপনি অধ্যাপক হতে পারেন। আপনি দিল্লিতে অধ্যাপক হতে পারেন, ত্রিপুরাতে অধ্যাপক হতে, যেখানে খুশি। সেটার জন্য আরও কঠিন পরীক্ষা আছে। IAS অফিসার, মানে ডিএম অফিসার যারা হয়, ওই লেভেলের কঠিন পরীক্ষা। সেই পরীক্ষাটার নাম হচ্ছে নেট। মানে 2-3 হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 2-3 জন পাশ করে, হাজারের মধ্যে একজন পাশ করে সেই পরীক্ষা। কাজে সেই পরীক্ষাটাতেও আমি কোয়ালিফাই করেছিলাম বলে এগুলো অ্যাপ্লাই করতে পেরেছিলাম। সেই জন্য আমি দেখলাম যে রবীন্দ্রনাথ যেহেতু কীর্তনকে নিয়ে পৃথিবীর বুকে কথা বলেছেন, তাই আমি কীর্তনটা যাতে ওখানকার ছাত্রছাত্রীরা শিখতে পারে সেই জন্য আমি চেষ্টা করেছি। তবে আপনাদের আশীর্বাদে এখন কিন্তু অনেক জায়গায় ছেলে মেয়েরা ওখানে গান বাজনা শিখে চাকরিও পাচ্ছে। যাই হোক, সেগুলো অনেক বড় ব্যাপার। মাস্টারমশাই বললেন বলে আমি একটু উল্লেখ করলাম, নাহলে নিজের ঢাক নিজে পেটানো এটা আমার স্বভাবের মধ্যে পড়ে না। যাই হোক, আজকে রাধারানী বলছেন, সখীরে, এই যে আমার প্রাণ গোবিন্দের জন্য আমি এত কষ্ট পাই, আমি দুজনকে অভিশাপ দেব, দুই প্রকৃতির লোককে অভিশাপ দেব। আমার পরাণ বধুরে যারা করিয়া দেয় পর। এই বৃন্দাবনে কিছু লোক আছে যারা কৃষ্ণ আর আমার মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছে, বিচ্ছেদ চায়, আমি তাদেরকে অভিশাপ দেব। প্রথম অভিশাপ দিলাম, দিন দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। যারা কৃষ্ণকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছে, সেই সব ষড়যন্ত্রকারীদেরকে আমি অভিশাপ দিচ্ছি যে দুপুর বেলায় যেন তার ঘর পুড়ে যায়। ললিতা বিশাখা বলছে, অবাক ব্যাপার, দুপুর বলে তুই বেঁধে দিচ্ছিস কেন? তুই বল যে 24 ঘন্টার মধ্যে একটা সময় ঘরটা পুড়লেই হলো। বলছে দুপুর বেলা। বলছে এখানেই তো তত্ত্ব আছে বাবা, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুর বেলায় যেন বাড়ি ঘরটা পুড়ে যায়। এখানে দুপুর মানে কি? প্রভাতকালে যখন আমরা জন্মগ্রহণ করি সেটা আমাদের সকালবেলা, আর যখন আমাদের জীবনে শেষ আলো নিভে যায় মৃত্যুকালটা হচ্ছে সন্ধ্যাবেলা। ঠিক দুপুরে যে ভরা যৌবন, এই যৌবনটা হচ্ছে দুপুর। আমার এই যৌবন যেমন কৃষ্ণ বিরহে জর্জরিত হয়ে গেল, তেমনি যারা কৃষ্ণের বিচ্ছেদ চেষ্টা করবে তাদেরও যৌবনকালটা যেন কৃষ্ণ বিরহে একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বলে বাবা, এ তো খুব, মানে সৌভাগ্য না থাকলে তো এই অভিশাপ কাজ করবে না, ভাগ্যবানের এই অভিশাপ কাজ করবে। রাধারানী বলছেন, তোরা রসিকতা করিস না, আমি আবার অভিশাপ দেব, আর একটা দেব, তবে আমি বলবো বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়ে বসে এই বৃন্দাবনে। আমার বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়ে বসে এই বৃন্দাবনে, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। সাপে এসে যেন দংশন করে কাকে? না যারা বৃন্দাবনে বসে কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে। ললিতা বিশাখা সবার মাথাটা নিচু হয়ে গেল। বলছে, রাধে, তুই না দয়াময়ী, তুই না কৃপাময়ী, তুই না প্রেমময়ী, তোর মুখে এত বড় ভয়ানক কথা শোভা পায়? তুই বললি কৃষ্ণ ছাড়া অন্যের গুণ গাইলে তাকে সাপে কামড়াবে। এই বৃন্দাবনে তো শিবের মন্দির আছে, আছে না? গোপেশ্বর মহাদেবের মন্দির বৃন্দাবনে আছে। এই বৃন্দাবনে তো মায়ের মন্দির আছে, কাত্যায়নী দেবীর মন্দির বৃন্দাবনেই আছে। তাহলে কাত্যায়নী মন্দিরে যারা যাবে তারা মায়ের গুণ গাইবে, গোপেশ্বর মহাদেব মন্দিরে যারা যাবে তারা শিবের গুণ গাইবে। তুই বলছিস কৃষ্ণ গুণ ছাড়া অন্য গুণ গাইলেই সাপে কামড়াবে। এটা রাধারানীর মুখে শোভা পেল কথাটা? রাধারানী বলছে, তোরা ভুল বুঝিস না, আমি ওই সাপের কথা বলি না যেটা গর্ত থেকে বেরিয়ে এসে কামড়ায়। আমি কোন সাপের কথা বলেছি জানিস?
যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, যেন তারে এসে দংশন করে। যে সাপে আমায় দংশন কইলে, ওই তারে এসে দংশন করে। ওই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তারে এসে দংশন করে। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে তারে এসে দংশন করে। যে সাপে আমায় দংশন কইলে, ওই বধূর গুণ আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। রাধারানীর এই কথা শুনে ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস বলছেন, বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে বনে গো, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে বলে গো, তোমার বধূ তোমার আছে অন্য গালি পাড়ো কেনে। শোনো রাধারানী গো, আমি তোমার আশীর্বাদ চাই না। এই যে তুমি দুটো অভিশাপ দিলে, যৌবন কাল যেন বিরহ জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। গোবিন্দ বিরহ, কৃষ্ণ বিরহ, এ তো অল্প ভাগ্যের কথা নয়। আর ওই যে বললে সর্পদংশন, অনুরাগ সর্পদংশন, সেটাও তো অল্প ভাগ্যের কথা নয়। এই দুটো অভিশাপ যে তুমি দিলে রাধে, অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার, অভিশাপের একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, প্রাপ্তির পথে দাঁড়াইয়ে। অভিশাপের একটাও যেন আমার ফলে, তোমার বধূ তোমার আছে অন্য গালি পারো কেনে, গালি পারো কেনে। তাই রাধারানী বলছেন, সখী ওই শোন, ওই শোন শ্যামের বাঁশি বাজছে, শোন একবার, চোখটা বন্ধ কর, এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ থেকে নিজেকে একবার গুটিয়ে নিয়ে আয়, হৃদয়ে বৃন্দাবনে শোন, তোরাও শুনতে পাবি। সখীর সমাজে রায় আছিল বসিয়া, বসিয়া গো হেন কালে কুঞ্জ বনে, বলি হেন কালে কুঞ্জ বনে, বাজে বাঁশি রাধা, রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে, ওই বাজে বাঁশি রাধা, রাধা বলে কোন কুঞ্জ হতে, ওই বাজে বাঁশি রাধা বলে কোন কুঞ্জ হতে, শ্যামের বাঁশি বাজে রাধা বলে, শ্যামের বাঁশি বাজে রাধা বলে, ওগো বাজে রে কোন কুঞ্জ হতে, শ্যামের বাঁশি বাজে রাধা বলে, বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে, বাঁশি অন্য নাম কি
বাঁশি বাজে কোন কুঞ্জ হতে বাজে বাজে বাঁশি রাধা রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে বাজিল বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা বলে বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে মের বাঁশি বাজে শুধু রাধা রাধা শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাজিল বাঁশিয়া গো বাজে বাজিল বাঁশিয়া বাঁশি তুই কি এই শুধু বাজবি? তুই কি এইভাবেই শুধু বেজে যাবি? আমার কথা শুনবি না তুই? ওই ওই আবার বাজছে, ওই আবার বাজছে, ওই আবার বাজছে। একটা কথা বলবো, আমি আমি হলাম রাজার মেয়ে, আমি চট করে কাউকে প্রণাম করতে পারি না। আমার সমতুল্য কিংবা আমার থেকে বড় না হলে আমি তাকে প্রণাম করতে পারি না। কিন্তু বাঁশি, তুই তো একটা সামান্য বাঁশ থেকে উৎপন্ন হয়েছিস, বাঁশের ঝাড় থেকে উৎপন্ন হয়েছিস। আমি তোর পায়ে ধরছি বাঁশি, আমি তোর পায়ে ধরছি, তুই বাজিস না। তোর দুটো হাত আমি চেপে ধরছি, তুই বাজিস না বাঁশি। শ্যামের মুরলী তুমি আর রাধা নাম ধরে বেজো না। এজেরে তোর বিষম সন্ধান, তাহে অবলা আর প্রাণ প্রাণে সহে আর কত যাতনা। বাঁশি তুমি থাকো শ্যামের অধরে, আরে আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা এ অন্তরে, তা তো তুমি জানো না। না আমার শ্রবণের রন্ধ্রমাতা
আইলি ওরে আমায় আকুল করিলি রে ওরে বাঁশি রে তোর তোর মধুর সুরে আমার শ্রবণের রন্ধ্র মাতা আকুল করিলে ওরে বাঁশি রে তোর গানের সুরে বল কোন বলা কি রইতে পারে ওরে বাঁশি রে তোর বড় একতালি তাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 ওরে বাঁশি রে তোর প্রাণের সুরে কোন ধিধি ধিধি ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোন রইতে পারে ওরে বাঁশি রে তোর মধুর সুরে তারে টেনে ঘরে বাহির করে বনয় নাকি রইতে পারে ঘরের বাই গৌর হরি বল। নাকি রইতে পারে ঘরের বাহির করে লাগি রইতে পারে ঘরের বাহির করে বাঁশির তোর মধুর সুরে আমার শ্রবণের রন্ধ্র মাতা ওরে আমায় আকুল করিলি রে মুরলী দেখুন বেহাগ রাগে বড় একতালি তালের গান আস্তে আস্তে বেহাগ রাগে বড় একতালি তালের গান হলো আবার ওই সুরটা একই থাকলো কিন্তু ছোট তালে পরের অংশটা কত সুন্দর এই বিচিত্র রূপগুলোই তো কীর্তনের আসল জায়গা কিন্তু আসল জায়গাগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে এই বড় গানগুলো যদি কীর্তনের আসলে না গাওয়া হয় বাবা তাহলে আমার মনে হয় কি জানেন আমার মত সবার সঙ্গে এক নাও হতে পারে আমার মনে হয় যে শিকড় ছাড়া আম গাছ বড় তাল ছাড়া কীর্তন গান মানে শিকড় ছাড়া আম গাছ আম গাছে যদি শিকড় না থাকে 2-1 দিন আমটা পাবেন কিন্তু পরের বছরে প্লাস্টিকের আম গিয়ে ঝুলাতে হবে গাছের আম আর পাবেন না প্লাস্টিকের আম কিনে এনে গাছে ঝুলাতে হবে কারণ শিকড়ের সঙ্গে যদি সম্পর্ক না থাকে গাছের মিষ্টি আম আর পাবেন না প্লাস্টিক খেতে পারবেন তো কীর্তন গান যদি একটা গাছ হয় তার শিকড় হচ্ছে এই জায়গাগুলো এগুলো কিন্তু শুনে মনে হয়ে যায় না ওই যে একটা ছন্দ বলতেন আমার নারায়ণ বাবু যে শুনে মুনে কানা পথ পায় না 3 জনা যারা শুনে শুনে মেরে দেয় আর যারা নিজের মন থেকে কথা বলে শাস্ত্র আর সাধু সঙ্গে কোনো সম্পর্ক নেই আর যারা কানা এই 3 জনেই পথভ্রষ্ট হয় শুনে মেরে দেবে যারা আর মানে ওই কি বলে মন গড়া কথা বলে যারা আর যারা কানা এই 3 জনেই পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই শুনে মুনে কানা পথ পায় না 3 জনা ওই জন্য
কীর্তন যখনই শুনবেন এই বড় গান যেন একটা অবশ্যই থাকে, এটা শ্রোতার তরফ থেকে আগ্রহটা প্রকাশ করা উচিত। কারণ গায়ক তো এসেছে ব্যবসা করতে, সে তো কোনো রকমে কোমর তুলিয়ে আপনাদের কাছ থেকে কেটে পড়তেই পারলেই বাজ। আপনাদেরকে বলতে হবে যে মূল গান কিন্তু একটা শুনবো বাবা, তুমি যা সারাক্ষণ যা করছো করো, একটা কিন্তু মূল গান শোনাতেই হবে, নালে জানবো তুমি কীর্তন শেখোনি, তুমি ব্যবসা করতে শিখেছো। দেখুন পরের অংশটা কত সুন্দর, ছোট্ট। আরে ও আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমারে। মন্ত্র শিখেছ, এই বশ করা মন্ত্র শিখেছ, অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমারে। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমারে। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে ঠাকুর। তুই এক জায়গায় থাকিস, এমন একটা মিষ্টি জায়গায় তুই থাকিস যে আমাদের পরিস্থিতিটা জানার চেষ্টাই করিস না কোনোদিন। বাঁশি তুই কোথায় থাকিস জানিস? যে সোনার চামচ নিয়ে জন্ম হয়, সে জন্ম নেয়, সে দারিদ্র বোঝে? যদি মানে দায়ে না পড়ে সে দারিদ্র কোনোদিন বুঝতে পারে না। তুই জন্মেছিস, তুই আছিস কোথায় দেখ। গোপী মনোচোরার চারু চন্দ্রাধরে। গোপী মনোচোরা মানে কৃষ্ণ, চারু মানে সুন্দর, আর চন্দ্রাধর মানে এক ফালি চাঁদের মতো অধর। এই নিচের ঠোঁটটাকে অধর বলে বাবা। ইংরেজির থেকে বাংলা শব্দ কঠিন আছে, কারণ ইংরেজিতে ঠোঁটকে বলে লিপ, উপরের ঠোঁটকে বলে আপার লিপ, আর নিচের ঠোঁটকে বলে লোয়ার লিপ, ঝামেলা খতম। কিন্তু বাংলায় যদি বলতে চাও তাহলে উপরের ঠোঁটটার নাম ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম অধর। নিচের ঠোঁটকে অধর বলে। তা শ্রীকৃষ্ণের ঠোঁটে তুই থাকিস, ওখান থেকে অমৃত ঝরে ঝরে পড়ছে আর তুই পান করছিস। আমাদের অবস্থাটা একবার বোঝ, আমরা কোথায় আছি। আমার ডান দিকে জটিলা, বাদিকে কুটিলা, আর পেছনে আয়ান। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে ঠাকুর। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। তোর সময় অসময় নাই রে মুরলী, তোর সময় অসময় নাই রে মুরলী। রাধার নাম ধরে কেন ডাকরে, রাধার নাম ধরে কেন ডাকরে। রাধার নাম অন্য নাম কি শেখো নাই, রাধার নাম অন্য নাম কি শেখো নাই, অন্য নাম কি শেখো নাই রাধার নাম, অন্য নাম কি শেখো নাই রাধার নাম, অন্য নাম কি শেখো নাই রাধার নাম ধরে কেন ডাকি ছোরে। কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি। আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে। জ্ঞান দাস ওই বাঁশি শুনে জ্ঞান দাস সব ভুলে গেল। ওই বাঁশি শুনে, ওই বাঁশি শুনে জ্ঞান দাস, ওই বাঁশি শুনে জ্ঞান দাস গেল বিছুরি রে। জ্ঞান দাস গেল বিছুরি। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার। এখন তাহলে কি করতে বলছিস? বাঁশি শুনে তো তুই যাকে তাকে যা তা বলে দিচ্ছিস, বলছিস কারোর বাড়ি পুড়ে যাক, বলছিস কাউকে সাপে কামড়াক। এই কি শুরু করেছিস রাই? তোর মুখে এসব কথা মানাচ্ছে? এখন কি করবি তাই বল। শিখতে যাব, হ্যাঁ শিখতে যাব। ওই বাঁশরিয়ার কাছে আমি বাঁশি শিখতে যাব। আমার জীবনটাই তো একটা বাঁশি হয়ে দাঁড়িয়েছে।
আমার এই দেহটাই তো একটা বাঁশি, কেমন করে বাজায় আমি শিখবো? আমি ওর কাছে বাঁশি শিখতে যাব, আমাকে একটু সাজিয়ে দে। বংশীরব পশিল কানে, চিতে না হৈরজ মানে। ওগো বংশীরব পশিল কানে, চিতে না ধৈরজ মানে। অমনি উঠিল রসবতী, অমনি উঠিল রসবতী। বলে কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে। কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে। মিলিবারে গোকুলের পতি, তোরা কে যাবি রে মিলিবারে তোরা কে কে যাবি কৃষ্ণ দর্শনে, কে কে দর্শনে, কে কে যাবি কৃষ্ণ দর্শনে, যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি কৃষ্ণ দর্শনে, দর্শনে, কে কে যাবি রে ভেটিবারে। গোকুলের পতি তোরা কে কে যাবি রে। আজকে দুটো কাজ হবে, শ্রীকৃষ্ণ দর্শনও হবে, শ্রীকৃষ্ণের কাছে বাঁশি শিক্ষা লাভও হবে। তাহলে তোরা কে কে যাবি বল? আপনারা কৃষ্ণের কাছে যাবেন কেউ? রাধারানী কিন্তু যাবেন, মনস্থির করে ফেলেছে। আপনারা কে কে যাবেন? মায়েরা যারা যেতে চান শ্রীকৃষ্ণের কাছে একবার উলুধ্বনি দিন দেখি। ও মা, এত মায়েদের ইচ্ছা কৃষ্ণ দর্শনের, বাহ। এবার বাকি যারা আছেন বাবারা, তারা কৃষ্ণ দর্শনে যাবেন? একবার জোর করে হরিবোল বলে হাতটি তুলুন দেখি। হরি বল। ও বাবা, তো সবাই যাবে বলছে।